এই প্রকল্পটা একনেকে উঠেছিল, আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে, এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিটি একটি যৌক্তিক দাবি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে এসে একথা বলেন। সোমবার দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহুলবাড়ি এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা 519 কোটি টাকার একটি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি, আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক দাবি। এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবৎ চেষ্টা করছি। বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবৎ চেষ্টা না করলে হয় আমাকে বলেন তো? শুধু আপনারা চেষ্টা করছেন না, আরো অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে। আপনাদের এই প্রকল্পটা একনেকে উঠেছিল, আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে, এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, জায়গাটা কতটুকু উপযোগী। আর বরাদ্দ 500 কোটি বেশি না 500 কোটি কম, কাজ শুরু হলে আরো পাওয়া যাবে নাকি আরো পাওয়া যাবে না, আপনারা তো তাও 500 কোটি পেলেন, আমরা অনেক বিশ্ববিদ্যালয় আছে তারা কিছুই পাইনি এখনো পর্যন্ত। তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে আশান্বিত হবে, সেটা একটা বড় চয়েস অবশ্যই। তিনি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চলনবিল অধ্যুষিত বড়াল নদী এবং গোচারণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে তিনি ঢাকা থেকে সকাল 10:30টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ এসে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM হাসান তালুকদার। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর তিনি বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে পৌঁছান 3 নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর কাইয়ুমারা বেগম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আলমাস আলী প্রমুখ। মাননীয় উপদেষ্টা, আপনি একনিক সভার একজন প্রভাবশালী সদস্য। আপনার নিকট আমাদের সবিনয় অনুরোধ, সার্বিক বিবেচনায় আমাদের উন্নয়ন প্রকল্পটি অগ্রগতির ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করত চলমান শিক্ষার পথকে প্রসারিত করুন। আপনারা এটা দিয়ে শুরু করেন, শিক্ষার মান ভালো হোক। তবে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ দেখলাম, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে, কোনোভাবে যেন আমাদের প্রকৃতিকে আপনারা আঘাত না করেন। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।